আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি নিজে কিভাবে আমার 4 বছরের দীর্ঘ অ্যালকোহলের যে অ্যাডিকশন সেটার থেকে মুক্ত হলাম এবং তোমরা কি করে মুক্ত হতে পারবে। একদম শুরুতেই একটা কথা বলি, এই যে আমরা যারা অ্যালকোহল কনজিউম করি না, পুরো সমাজ তাদের একটা ক্রিমিনালের চোখে দেখে যে এরা খুব অসভ্য, নোংরা মাইন্ডসেট, বাজে মেন্টালি থিঙ্কিং এদের ভালো না। আমি এখানে বা এরা পাপী হিসাবেও দেখা হয় এদের, যে একটা খুব বড় পাপ করছে। আমি এখানে একটা কথা বলতে চাই, আর মনের একদম একদম মন থেকে বলছি কথাটা, তোমরাও মিলিয়ে দেখো জিনিসটা। আসলে যারা অ্যালকোহল কনজিউম করে বা অ্যাডিক্টেড হয়, তারা আসলে মন থেকে খুবই নমনীয় হয়। সেই জন্যই আজ তারা এই অ্যালকোহলের নেশায় আসতে বাধ্য হয়েছে। কারণ কি, সমাজ এবং পারিপার্শ্বিক সামাজিক পরিস্থিতি তাদের সাথে এমন বিহেভ করেছে যে তাদের ওই কোমল হৃদয় ছিল না, সেটা মলিন হতে বাধ্য হয়েছে এবং সেটা সমাজের কোনো স্থানে জায়গা পায়নি। তাই তারা শেষমেশ এসে অ্যালকোহলের শরণাপন্ন হয়েছে। হ্যাঁ, হতে পারে তারা অ্যালকোহল কনজিউম করার পরে কিছু বাজে কাজ হয়তো করেছে বা সেরকম হতে পারে, কিন্তু তারা একজনও খারাপ মাইন্ডসেটের না। এই যে বিষয়টা, এটার গভীরভাবে ভাবার একটা বিষয় আছে। তুমি নিজে ভেবে দেখো তো, তুমি ফার্স্ট টাইম যখন কনজিউম করেছিলে, তোমার মনের মধ্যে কি কোনো খারাপ, তুমি কি খুব খারাপ মাইন্ডসেট ছিল তোমার যে করার আগে, অ্যালকোহল কনজিউম করার আগে? তুমি এমন কিছু পাবে না যে তুমি খুব ক্রাইম করতে যাচ্ছ বা কিছু সেরাম মাইন্ডসেট নিয়ে তুমি অ্যালকোহল কনজিউম করেছো। তুমি একদম দেখতে পাবে স্পষ্টভাবে, হয়তো তোমাকে কেউ প্রথমবার ছেড়ে চলে গেছিল বা খুব কষ্ট পেয়েছিল মনের থেকে, বা এমন কিছু যেটা তুমি ভুলতে চাইছো, এরকম কোন একটা সিচুয়েশন, বা কিছু সময় বন্ধুদের সাথে পড়ে কিউরিওসিটির বসে খেয়েছো হয়তো প্রথমবার। এইভাবেই আমাদের সূত্রপাত হয় প্রথমবার খাওয়াটা, ঠিক না? আর আমরা প্রথমবার যখন বন্ধুদের সাথে খাই, তখন কি বলি যে এটা আমরা রেগুলার খাবো না, এটা আমরা শুধু অকেশনাল অনুযায়ী খাবো। কিন্তু সেটা কি অকেশন অনুযায়ী থাকে? মনে করে দেখো তো। তারপর নিশ্চয়ই এই কথাটা তোমরা বলেছো যে এবার থেকে যেদিনই এটা খাবো সেদিনই অকেশন হয়ে যাবে, তাই না? যে যেদিনই অ্যালকোহল কনজিউম করবো সেদিনই অকেশন হয়ে যাবে। আমি বেশ অনেকগুলো তোমাদের সামনে টপিক তুলে ধরবো যেগুলো তোমাদের সাহায্য করবে, যে এটা ওই যে তোমরা যে প্রথমবার যে মনের দুর্বলতা থেকে ভেবেছিলে যে এই অ্যালকোহলটা তোমাদের সেই মনের দুর্বলতাগুলোকে একদম মনের ভেতর থেকে নষ্ট করতে তোমাদের সাহায্য করবে, তোমরা ফার্স্ট টাইম তো সেটা ভেবেছিলে। কিন্তু দেখো, অ্যালকোহল কিন্তু তোমাদের সেই যে ইনসিকিউরিটি বা যার জন্য তুমি সেটা কনজিউম করেছিলে, সেইগুলো কোনো দিকটাতেই কিন্তু তোমাকে হেল্প করতে পারেনি। আচ্ছা, এরপরে আমাদের সেই পোর্শনটা শুরু হচ্ছে যেখানে প্রতিটা প্রসেস ডিটেলসে ব্যাখ্যা করা আছে। জিনিসগুলো একদম নিজের মনের কাছ থেকে একটুখানি ফিল করার চেষ্টা করো। আমি কাউকেই চাইছি না যে তোমাদের মধ্যে কোনো গিল্ট রেখো না যে তুমি অ্যালকোহল, বা তোমাদের বলে অনেকে মাতাল বলে বা ইত্যাদি বলে, এসব কিচ্ছু মনের মধ্যে রেখো না। এসব কিছুই না তোমরা, এগুলো শুধুমাত্র এই সমাজ যারা তোমাদের সাথে বা আমার সাথেও হয়তো বা কখনো খারাপ বিহেভ করেছে, এটা তার একটা প্রতিক্রিয়া মাত্র, তাই না? আমরা কেউই নিজের থেকে কিন্তু এটা শুরু করিনি। মোস্ট অফ দ্য টাইম সমাজ আমাদের সাথে এমন সময় কিছু না কিছু ব্যবহার আমাদের সাথে করেছে, যার ফলে এটা করতে আমরা বাধ্য হয়েছি। তাই জন্য আমি মনের থেকে আগে গিল্টটাকে দূরে ফেলে দিতে বলছি তোমাদের, তারপরে এই ভিডিওর মূল টপিকটা শুরু হবে। কারণ তুমি যদি মনের মধ্যে গিল্ট রেখে অ্যালকোহলটাকে ছাড়তে চাও, সেক্ষেত্রে তুমি কিন্তু সেই জার্নিতে সাকসেস পাওয়ার চান্সটা খুবই কম। আগে আমি মনের থেকে গিল্টটাকে সরিয়ে ফেলতে বলছি। তুমি স্বীকার করো, হ্যাঁ আমি খাই, দ্যাটস ইট। স্বীকার করে নাও নিজের কাছে, ঠিক আছে? কিন্তু যে 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 শান্তিটা খোঁজার জন্য আমি খাচ্ছিলাম, সেইটার খোঁজ আমি আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেবো, যে ওই সেম জিনিসটা তোমরা আরো অনেক প্রসেসের মাধ্যমে পেতে পারো। তোমরা যে শান্তিটা ওখানে খুঁজছিলে, যার অ্যান্সার গুলো ওখানে খুঁজছিলে, যে অ্যালকোহল তোমাদের সেই অ্যান্সার গুলো দেবে, আসলে সে কোনো অ্যান্সার দেয় না। আসলে সে সবকিছু সাময়িক সময়ের জন্য লুকিয়ে রাখে তোমাদের সামনের থেকে। সেটাও কিভাবে হয় সেটাও বলবো আস্তে আস্তে। আর আরেকটি টপিক বলি, যে নর্মালি আমি সাবস্ক্রাইব করতে বলি না চ্যানেলটা, আজকেও বলছি না, সেটা টোটালি তোমাদের উপরে। অন্য একটা কথা তোমাদের বলবো, এই ভিডিওটি শেষ করার পরে ভিডিওটি যথেষ্ট লম্বা হবে আশা করি, কারণ আমি চাইছি না যে ওই শর্ট ভিডিও করে সময় নষ্ট করতে বা তোমাদের আটকে রাখতে। আমি চাই যে একটা প্রপার একটা জিনিস ডেলিভার করতে, যেটা সত্যিকারে তোমাদের ইম্প্যাক্ট ফেলবে। এবার তোমরা বা যারা এটা দেখবে, তোমরা একটু চেষ্টা করবে যে তোমাদের যদি একটু হেল্প হয়, তুমি একজন বা দুজন তোমার বন্ধু যারা অ্যালকোহল কনজিউম করে তাদের কাছে ভিডিওটি পাঠাবে। এটা তুমি মনে করবে যে তোমার একটা কর্তব্য তাদের প্রতি। এইটুকু আমি চাই। সাবস্ক্রাইব করবে কিনা সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি চাই আরো একটা ছেলের হেল্প হোক, আরো একটা মেয়ে বা যে কেউ তোমার রিলেটিভ যারা এটা কনজিউম করে, তুমি যাদের চেনো, তাদের মধ্যে কাউকে একটা তুমি শেয়ার করে দিও, যাতে এই কন্টেন্টটা অন্তত প্রপাগেট হয়। অন্য কোনোটা আমি বলছি না, জাস্ট এই কন্টেন্টটার কথা বলছি আমি, কারণ এটা আমি মনের খুব কাছ থেকে বানিয়েছি এবং আমার নিজের অভিজ্ঞতার উপরে বেস করে বানিয়েছি, যে আমি কি করে সেটাকে ছাড়তে সক্ষম হলাম।
চলো ভিডিওটির মূল কন্টেন্ট আবার শুরু করা। আচ্ছা, আমি কথা দিচ্ছি যে এই ভিডিওটি শেষ হওয়ার পরে তুমি একটা রিজন খুঁজে পাবে যে তোমার কেন মদ খাওয়া ইমিডিয়েটলি ছাড়া উচিত। ঠিক আছে, সবার ফার্স্টে শুরু করি আমি। ধরো তোমার একটা বাইক আছে, আমি যদি বলি তোমার বাইকে পেট্রোল ট্যাঙ্কে 1 বোতল জল ঢালতে, তুমি ঢালবে? তুমি নিশ্চয়ই ঢালবে না, কারণ বাইকটা ভেতরে জল ঢাললে অনেক পার্টস খারাপ হতে পারে বাইকের। সেখানে আমাদের বডিতে অ্যালকোহল কিন্তু সুটেবল না। কিন্তু দেখো, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি অ্যালকোহল কনজিউম করে যাই। আমরা আমাদের অর্গানগুলোর কথা একবারও ভাবি না, কিডনি, লিভার ইত্যাদি সেসব অর্গানগুলো অন্য কারণেও খারাপ হতে পারে, বাট একটা মেজর রিজন অর্গানগুলো খারাপ হওয়ার হচ্ছে অ্যালকোহল। তাও দেখো আমরা কনজিউম করি, যেখানে কিনা বাইকের পার্টসপত্র কিন্তু ঠিক হতে পারে, কিন্তু এই অর্গানগুলো আমাদের ঠিক হয় না। রিপ্লেস করলেও সেটা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার, কিন্তু তাও আমরা সেটা কনজিউম করে যাই। ঠিক আছে, কিন্তু কেন আমরা এটা কনজিউম করি সেটা ম্যাক্সিমাম সময় আমাদের হাইট থেকে যায় যে মেন রিজনটা কি অ্যালকোহল কনজিউম করার। তুমি মনে করে দেখো তো, তুমি যখন অ্যালকোহলটা কনজিউম করো তোমার মেন রিজনটা কি থাকে? তুমি তোমার লাইফের বিভিন্ন প্রবলেম, ইনসিকিউরিটি, ফিয়ার, ভয় বা যে কোনো ধরনের ব্রেকআপ ইত্যাদি, এইগুলোকে তুমি কিন্তু হাইড করার জন্য এটা কনজিউম করো, কিন্তু যে কোথাও না কোথাও এটা আমি ভুলে থাকতে পারবো আজকের জন্য, কোথাও না কোথাও এগুলো আমার ফেস করতে হবে না, আমি ভাবতে চাইছি না, তাই না? আমি বলতে চাইছি যে এই যে আমরা সেটাকে ফেস করতে চাইছি না, এটার মাধ্যমে সেটাকে না আমরা আরও বড় করে তুলছি সেই সব রিজনগুলোকে। কারণ কি, আজকে তুমি রাতে এটা অ্যালকোহল খেলে তোমার ওইসব থিঙ্কিংগুলো শিথিল হয়ে গেল। আচ্ছা, কালকে সকালে কি ওইসব থিঙ্কিং আবার আসবে না? ফিরে আসবে নিশ্চয়ই। তোমাকে যে ছেড়ে চলে গেছে, যার জন্য তুমি অ্যালকোহল কনজিউম করছো, সেটা তো কালকে সকালে আবার ফিরে চলে আসবে। আমি এখানে বলছি এই ট্রুথটাকে ফেস করো, ফেস দ্য রিয়েলিটি, ফেস দ্য ট্রুথ, যে হ্যাঁ আমাকে ছেড়ে চলে গেছে, আমার কি কোনো ভুল ছিল? হ্যাঁ ছিল বা ছিল না, সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো। যদি তোমার ভুল না থাকে তাহলে তো তোমার কোনো দোষই নেই। তুমি কেন বিনা কারণে খেতে যাচ্ছ অন্যর কারণে নিজের অর্গানগুলোকে নষ্ট করছো? আর যদি তোমার দোষ থাকে তুমি সেটাকে শুধরে নাও। অ্যালকোহল খেলে তো সেটা শুধরে যাবে না। সব থেকে আগে আমি যে পয়েন্টটা বললাম এটাই, যে তুমি ফেস করো এটাকে, তোমার ফেস করতে হবে। ফেস করার মাধ্যমে তোমার ওই ইনসিকিউরিটিটা ধ্বংস হবে। অ্যালকোহল খেয়ে কিচ্ছু ধ্বংস হবে না। 1 নম্বর পয়েন্ট এটা গেল। সেকেন্ড পয়েন্ট, পৃথিবীতে ম্যাক্সিমাম যত ক্রাইম হয়, যত অ্যাক্সিডেন্ট হয়, সব থেকে বাজে ধরনের যে জিনিসগুলো হয় সেগুলো অ্যালকোহল কনজিউম করে হয়। কিন্তু তোমার জীবনে তুমি মিলিয়ে দেখো, তুমি যত ভুল ডিসিশন নিয়েছো দেখবে তার মধ্যে ম্যাক্সিমাম অ্যালকোহল কনজিউম করার ফলে। কত মার্ডার হচ্ছে অ্যালকোহল কনজিউম করার ফলে, কত রেপ হচ্ছে অ্যালকোহল কনজিউম করার ফলে। তার ইমোশনগুলোর উপরে কন্ট্রোল থাকছে না। তুমিও কিন্তু দেখেছো, কিন্তু তুমি যখন অ্যালকোহল কনজিউম করো তোমার অনেক ইমোশনস কিন্তু কাজ করে না। তুমি উল্টো পাল্টা কাউকে বলে দাও, তুমি কাউকে ফোন করে কিছু বলে দিলে, তুমি কাউকে একটা গালাগালি দিয়ে দিলে বা বাজে কারোর সাথে ব্যবহার করলে, বা অনেক সময় মার্ডারও হয়ে যায় ইয়ে করার পরে, অনেকের অ্যাক্সিডেন্ট অবধি হয় এটা ইয়ে করার পরে, তাই না? আমি বলছি সমস্ত নেগেটিভ টাইপসের জিনিসপত্র কিন্তু এইটা কনজিউম করার ফলে হয়। তাই জন্য ইমিডিয়েট এটা বন্ধ করা উচিত, তাই না? তুমি এটার ফলে যা যা হচ্ছে দেখো, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে কিন্তু আমাদের জীবনে। তারপরে এবার আসি যে এই যে জিনিসটা, সেটাকে তুমি ছাড়বে কী করে, সেই ছাড়ার উপায়টা এবার আস্তে আস্তে আসছি। এইটা আমি বললাম যে এটার ফলে কি কি হয়, এবং ফার্স্টে একটা বলেছি ছাড়ার উপায়, যে তুমি ওটা না খেয়ে তুমি ট্রুথটাকে ফেস করতে হবে, আমাদের রিয়েলিটিটাকে ফেস করতে হবে। এরপরে আমি যে প্রসেসটা বলি সেটা হচ্ছে, আচ্ছা তোমাকে আমি যদি বলি তোমার ধরো ক্রিকেট খেলতে ভালো লাগে, তোমার ধরো গান করতে ভালো লাগে, নাচ করতে ভালো লাগে, তোমার ধরো বই পড়তে ভালো লাগে, তোমার ধরো গেম খেলতে ভালো লাগে, ঠিক আছে, এনিথিং, তুমি যখন সেই কাজগুলো করো তোমার কি কখনো মনে হয় যে তুমি অ্যালকোহল কনজিউম করবে বা এই ধরনের কিছু করবে? মনে হয় না, তাই না? বা তুমি দেখো স্কুলের লেকচার শুনছো কোনো, বা তুমি একটা টিভিতে কোনো কিছুর এপিসোড বা কিছু, তখন কিন্তু এইসব কিছু মাইন্ডে আসে না। কারণ কি, আমাদের মাইন্ড আমাদের যেটা করতে ভালো লাগে সেইটা আমরা করছি, তখন মাইন্ডটা অন্য কিছু হায়ার থটস আমাদের যেটা সেইখানে ইনভেস্টেড রয়েছে, সেই জন্য এই ধরনের থিঙ্কিং আসছে না। কিন্তু মেন কথা, আমরা কোনো কর্মহীন হয়ে যখন বসে থাকি, যখন করার কিছু থাকে না, আপার কিছু উপর দিকে ওঠার জন্য, তখন কিন্তু এই ধরনের নিম্নগামী কাজ আমরা করে থাকি। সেই জন্য আমি বলছি তোমার অলওয়েজ নিজেকে অকুপাই রাখতে হবে কিছু কাজে। তুমি বই পড়তে পারো, তুমি গান করতে পারো, তুমি নাচ করতে পারো, এনিথিং, তোমার কিছুর সাথে নিজেকে কানেক্টেড রাখতে হবে, তাই না? যেমন আমি তোমাকে যদি সাজেস্ট করি, তুমি বিভিন্ন, আমি যেটা করি, যেমন আমি প্রেমানন্দ মহারাজ, ওশো, আচার্য প্রশান্ত বা স্বামী বিবেকানন্দের বা গৌতম বুদ্ধের যে কোনো ধরনের তুমি, বা মা কালীর, যে কোনো টাইপসের তুমি স্টোরি বা লেকচার এনাদের, বা মা কালীর সম্পর্কে আমি যে বললাম, ধরো কালী কথা হয় বা শ্যামা সঙ্গীত হয়, এই ধরনের যে আপার থটসের
থিঙ্কিংগুলো, সেইগুলোর সাথে আমাদের কানেক্টেড করতে হবে, তাহলে আমরা এই ধরনের থটস আসবেই না, বুঝলে? আর দ্বিতীয় কথা, আমি যে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে সারেন্ডার টু গড। তুমি যখন তোমার ভগবানের কাছে সারেন্ডার করবে, যেমন দেখো আমাদের সমাজে একটা খুব বাজে আছে, আমরা শিব ঠাকুর বা কালী ঠাকুরের পুজোতে যে আমাদের মদ ইউজ করতে হয় বা গাঁজা ইউজ করা হয়, ম্যাক্সিমাম আমরা বুঝি না কেন ওটা ইউজ করছি। আসলে ওটা আমরা ইউজ করছি ভগবান, ম্যাক্সিমাম লোক খাওয়া শুরু করে দিচ্ছে। আমি সত্যি সিরিয়াসলি বুঝতে পারছি না। তুমি দেখো ওটা দেওয়ার অর্থ কী, যে তুমি তোমার নেগেটিভ যে গুণগুলো আছে, যে ভগবান আমি তোমার কাছে সমর্পণ করছি, মা আমি তোমার কাছে সমর্পণ করছি, এইগুলো আমি আর কনজিউম করবো না, তুমি ভগবানের কাছে ওটা দিয়ে তুমি সমর্পণ করে দিলে যে এই ধরনের যেগুলো বাজে ইম্প্যাক্ট ফেলে আমার কাছে, আমি তোমার কাছে সমর্পণ করলাম। এর মানে সেইটা যে তুমি ভগবানের কাছে যে নিজের নেগেটিভ গুণগুলো দিয়ে আসলে, কারণ কি ভগবানের উপরে সেটার এফেক্ট পড়বে না, কারণ তিনি তো সর্বেসর্বা না। তাই জন্য তুমি যে ভগবানেরই ভক্ত, ওনার কাছে গিয়ে তুমি কথা দাও যে আমি এটা আর কনজিউম করবো না, দেখবে এটা তোমাকে অনেকটাই শক্তি দেবে সেটাকে ছাড়ার জন্য। গেল। এরপরে দেখো শুরুতে তোমার অনেক প্রবলেম হবে এটাকে ছাড়তে গেলে, যে মানে অ্যাংজাইটি হবে, হবে। আমি তখনের জন্য এই প্রসেসগুলো বলছি যে তুমি সিম্পলি নাম জপ করতে পারো, তখন তোমার যে দেবতার ভক্ত নাম জপ করতে পারো, বা নিজেকে প্রথম দিকে একদম। কিন্তু তুমি, কারণ কি আমি নিজেও কিন্তু অ্যালকোহলিক ছিলাম, সেই জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করি যে আমি নিজে যেটা থ্রু দিয়ে গেছি এবং নিজে যেটাকে ছেড়েছি সেইটার উপরেই ভিডিওটা বানাবো, এবং আমি সেটা ছাড়তে পেরেছি। আর এইগুলোকে ইউজ করেই পেরেছি। যে আমি প্রেমানন্দ মহারাজকে খুব শুনতাম, ওনার কথায় আমাকে অনেক এফেক্ট ফেলেছে। আমি এটা এমন কিছু কেন করবো যেটা আমাকে আমার নিজস্বতার থেকে দূরে নিয়ে যাচ্ছে। কারণ আমি যখন ওটা কনজিউম করি, আমি তো নিজের মধ্যে থাকি না, আমি তো অন্য একটা পার্সনে, একটা নেগেটিভ পার্সনে, একটা অন্যরকম পার্সনে চলে যাই, যেটা কিনা আমি না, আমাকে অন্য একজন এসে অকুপাই করে নেয়। তুমি যখন অ্যালকোহল কনজিউম করো, দেখো তুমি থাকো না, অন্য একজন হয়ে যায়। যেমন অনেক ছেলেরা আছে যারা বিবাহিত, যারা তারা অ্যালকোহল কনজিউম করে তার ওয়াইফদের সাথে সেক্সুয়ালি ইন্টিমেসিতে অংশগ্রহণ করে, কিন্তু দেখো ওটার মধ্যে কি কোনো সেই রিয়েল ব্যাপারটা আছে? আমি তো প্রত্যেকটা মহিলা যদি কেউ ভিডিও শোনে, এটা তো কখনোই উচিত না তাকে, কারণ কি সেটার মধ্যে তো সেই রিয়েল যে বিষয়টা থাকছে না, সেটা তো টোটালটাই কৃত্রিম না। কারণ যখনই কেউ অ্যালকোহল কনজিউম করে, সেই মানুষটা সে নিজে থাকে না, সে অন্য কিছুতে পরিবর্তিত হয়। কারণ আমি তো কনজিউম করেছি, আমি জানি সেটা, তাই না? মানুষ ঠিক করে হাঁটতে পারে না অ্যালকোহল খেয়ে, তাহলে সে কি করে তার থিঙ্কিং স্টেবল জায়গায় থাকবে? আজকে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে যে ম্যাক্সিমাম ক্রাইম হয় কিন্তু এর ফলে। আর সমাজটা এই নেশার জন্য অনেকটাই অন্যদিকে ঘুরে গেছে। যে আমাদের সমাজ স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, নেতাজি সুভাষচন্দ্রের, ক্ষুদিরাম বসুর বাংলা, আমাদের সেই বাংলা আজকে এই জিনিসটাই সেই শুরু হোক, যেটা কিনা আমরা অ্যালকোহলটাকে আমাদের সমাজ থেকে বাদ দিয়ে আবার সেই পুরনো গৌরবের দিকে যাতে ফিরে যেতে পারি, তাই না? আমি চাই যে এইটা সমাজ থেকে প্রত্যেকে নিজে বুঝে সেটাকে ছাড়ুক। প্রত্যেকে সেই সৎসাহস হোক যে আমি আমার নিজের ইনসিকিউরিটি নিজে ফেস করব। আমার কোনো অ্যালকোহল দরকার নেই, আমার কোনো স্মোকিং দরকার নেই। আই এম ক্যাপেবল যে আমি নিজের ভয়, ফিয়ার, কেউ ছেড়ে চলে গেছে, ঠিক আছে আমি ফেস করবো, আমি দেখি কি হয়। কেন তুমি হাইড করে পালাচ্ছ এগুলোর থেকে? আমার একটা রিজন দাও, যে যেখানে তুমি তোমার সত্যিকারের একটা রিজন ছিল, যে বা এটা খাওয়ার পরে তোমার সেটাতে হেল্প হয়েছে। তুমি কি এটা খেয়ে কাউকে ভুলতে পেরেছো কোনোদিন? উত্তর দাও। সম্ভবই না। কারণ কি পরের দিন সেটা আবার ফিরে আসবে, কারণ কি তুমি এখন সেটা ভুলে যাচ্ছ, তোমার মনটা শিথিল হয়ে যাচ্ছে, পরের দিন আবার সেটা ফিরে আসছে, তাই না? আমি বলছি তুমি নেক্সট এই ভিডিও শোনার পরেও যদি কারো খাওয়ার ইচ্ছা হয়, তুমি পরের দিন পুরো দেখো, তুমি খাওয়াটাকে পুরোটাকে প্রসেসটাকে দেখো, তুমি সেই প্রসেসটা বুঝে বুঝে খাও, যে তুমি খাওয়ার পরে তোমার সাথে কি কি পরিবর্তন হচ্ছে তোমার দেহে। ধীরে ধীরে তোমার মাথাটা ঘোরা শুরু করছে, তোমার থিঙ্কিংগুলো আস্তে আস্তে শিথিল হচ্ছে, তোমার থট প্রসেস আর তোমার জায়গায় থাকছে না, সব কিছু তোমার হাতের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তুমি একটা গাড়ি চালাতে পারছো না, তুমি কাউকে কল করে ঠিক করে কথা বলতে পারছো না, তোমার কথা বলা তোতলামিতে পরিণত হচ্ছে, সব কিছু তোমার হাতের বাইরে চলে যাচ্ছে। তাও তোমার কেন সেটা কনজিউম করতে হবে বলো? প্রত্যেকটা ইয়াং ছেলের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, কারণ আমি নিজে সেই জিনিসটার মধ্যে ছিলাম, আমি নিজে দেখেছি যে ওটা খাওয়ার পরে কি হয়। ওটা খাওয়ার পরে থিঙ্কিংগুলো জায়গায় থাকে না, তুমি অনেক ভুল ডিসিশন জীবনে নাও ওটা খেয়ে। অনেক ক্ষেত্রে তুমি তোমার এক্সকে ধরো ফোন করলে, ধরো তোমার ব্রেকআপ হয়ে গেছে, তুমি তারপরে তাকে ফোন করলে, সেখানে যে কোনো কিছু হতে পারে। ধরো যে পোর্শনটা তোমার লাইফ থেকে বাদ চলে, যে তুমি
একটা জায়গায় ছিলে, তোমার ধরো সেই ইমোশনটা আবার জেগে উঠলো, বা তোমার কোনো একটা কারোর সাথে খুব খারাপ সম্পর্ক, তুমি রেগে গেলে মদ খাওয়ার পরে, তাকে ফোন করে ধরো আরও উল্টোপাল্টা কিছু বললে, বা সে সামনে থাকলে তুমি তার সাথে হাতাহাতিতে শুরু করে দিলে, তাই না? যে কোনো কিছু হতে পারে এটা খারাপ বল। আমি সেজন্য বলছি এটাকে এই মুহূর্তেই তুমি ত্যাগ করো। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবং আমার বিশ্বাস যে তুমি অবশ্যই পারবে তোমরা। আর আমি সত্যিকারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সাথে কথা বলছি এখানে, যে আমার বিশ্বাস যে যারা যারা শুনবে আশা করি তারা পারবে। একটা স্টেপ নিজের থেকে নিলেই নেক্সট স্টেপ অটোমেটিক্যালি তার কাছে চলে আসবে। তাই আমি বলছি যে আজ থেকে সংকল্প নাও যে আমি নেক্সট 1 সপ্তাহ খাবো না, তারপরে ভাবো নেক্সট 2 সপ্তাহ খাবো না, তারপরে নেক্সট 1 মাস, এইভাবে করে করে টেনিয়ারটা বাড়াও, সময়টা বাড়াও, দেখবা একসময় তুমি অবশ্যই অ্যাচিভ করতে পেরেছো সেটা। আচ্ছা, এই যে বললাম যে প্রতিটা স্টেপ আমাদের অবজার্ভ করতে হবে এই ড্রিঙ্কিংয়ের ব্যাপারটা নিয়ে, সেই স্টোরিটা টোটালটা আমি যেখান থেকে পড়েছি সেটা হচ্ছে ওশোর একটা স্টোরি থেকে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আশা করি সেটা তোমাদের কাছে হেল্পফুল হবে। ওশোর কাছে একদিন একজন এসছিলেন, এক ব্যক্তি, সে এসে বলছিলেন তিনি 30 বছর ধরে চেন স্মোকিং দ্বারা সাফার করছেন, ঠিক আছে? তা ওনাকে ডাক্তার বলেছে ইমিডিয়েটলি সেটা ছেড়ে দিতে, না হলে শরীর খুব খারাপ হতে যাচ্ছে দিনে দিনে। তা ওশো বললেন যে তোমার এটাকে ছাড়তে হবে না, তুমি এই স্মোকিংটাকে মেডিটেশন বানিয়ে নাও। ঠিক যেমন জেন পিপলরা চা খাওয়াটাকে একটা মেডিটেশন বানিয়ে নিয়েছেন, তাদের মতো। জিনিসটা ঠিক কেমন? জিনিসটা এরকম যে তুমি নেক্সট টাইম যখনই বলছে, তোমাকে যদি আমি বলি তুমি এটা ছেড়ে দিতে, তুমি পারবে না, কারণ তোমার মধ্যে ওটা আটকে গেছে, তুমি ওটা থেকে বেরোতে এখন পারবে না, এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমি যদি এখন বলি এই করো এই করো, তুমি পারবে না। কিন্তু তুমি নেক্সট টাইম থেকে একটা জিনিস করা শুরু করো, এটাকে একটা মেডিটেশন বানিয়ে দাও স্মোকিংটাকে। তো হাসলেন যে আরে স্মোকিংটা কি করে মেডিটেশন হতে পারে? বা তোমার ক্ষেত্রে যদি অ্যালকোহল হয় সেটা অ্যালকোহল সেম। তো বললেন তুমি নেক্সট টাইম যখন স্মোকিং করবা, তুমি প্যাকেট থেকে যখন সিগারেটটা বের করছো, তুমি সেই প্যাকেটটা ওপেন করার থেকে শুরু করে সিগারেটটা বের করলে, তারপরে সেটাকে একটুখানি অনেকেই গুঁতো দেয় একটা জায়গায়, তারপরে টোবাকোর যা স্মোকটা তুমি ফিল করো, প্রতিটা স্টেপ তুমি ফিল করো, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাও। আচ্ছা, এটার পর এটা করছো, এটার পর প্রতিটা অংশতে তুমি অনুভব করো, করতে করতে তুমি যাও। দেন আলটিমেটলি তুমি লাইটার দিয়ে অন করো, ওটাকে জ্বালাও, প্রথম যে স্মোকটা সেটা নাও, দেন তুমি সেটাকে রিলিজ করো, পুরো প্রসেসটাকে অনুভব করো। বলছে তুমি যখন এই প্রসেসটাকে অনুভব করবা, তখনই বুঝতে পারবে এটা কত বড় বোকামি। কারণ কি, তুমি এতদিন যখন এইটা করতে, তুমি এটার প্রসেসটাকে ফিল করতে না, তুমি জাস্ট অ্যালকোহল আনলে, ঢাললে, খেয়ে নিলে, তুমি জাস্ট একটা সিগারেট ধরালে, টানলে, খেয়ে নিলে। এই যে প্রসেসটা, যে আমি কোন দিকটায় যাচ্ছি, ধীরে ধীরে আমি একটা নেগেটিভ দিকে ধীরে ধীরে যাচ্ছি, সেই যে সেই প্রসেসটাকে তুমি যখন ফলো করলে, তখন তুমি বুঝতে, আরে এটা আমি কি করছি। তুমি আরো 10বার সেম ভুলটা করো, কিন্তু প্রতিটা স্টেপ ফিল করতে করতে যাও। আচ্ছা, এটার পরে এটা করছি, এটার পরে জেন পিপলরা যেমন করে, তারা যখন চা বানায় তখন তারা যে চায়ের অ্যারোমাটা আসে সেটাকে তারা ফিল করে, পুরো প্রসেসটাকে ধীরে ধীরে ফিল করে। তোমার এই ক্ষেত্রেও তোমার ফিল করতে হবে। তুমি যখনই সেটাকে একটা মেডিটেশন নিয়ে তুমি সেটাকে ফিল করবা, ওশোর এই বইটায় কি আছে, প্রতিটা জিনিসকে মেডিটেশন কি করে বানানো হয় সেটা বলেছে। যখন তুমি তোমার এই গুণটাকে তুমি ওরকম তৈরি করে ফেলবা, তখন তুমি দেখবে কি এটা একটা স্টুপিডিটি, এটা একটা বোকামি। তুমি তখন সেটা নিজের থেকে ত্যাগ করে দেবা। এবং উনি ওনাকে বলছে তুমি এটা করে দেখো, তারপরেও যদি তুমি স্মোকিং কন্টিনিউ থাকে তাহলে থাকবে, যদি না থাকে তাহলে থাকবে না। তা সেই ব্যক্তি কিছুদিন পরে ফিরে আসলেন এবং এসে বললেন কি যে হ্যাঁ, আমার 3 মাস পরে তিনি ফিরে এসেছিলেন। তা বলছেন কি আমার আর ওই অভ্যাসটা নেই, যে আমি আবার ফিল করতে পেরেছি যে এটা একটা বোকামি ছিল। তা আমি সেটাই বোঝাতে চাইলাম যে এই অ্যালকোহলটা স্টোরি দিয়ে, যে ওষুধ এটা বলছেন যে তুমি ফিল করো অ্যালকোহল খাওয়ার প্রতিটা প্রসেসকে, যে তুমি কোন দিকে যাচ্ছ, এটা খাওয়ার পরে তোমার মধ্যে কী চেঞ্জেস আসবে, তাহলেই তুমি সেটাকে ওভারকাম করতে সাকসেসফুল হবে। আশা করি এই পুরো স্টোরিটা তোমাকে কোথাও না কোথাও হেল্প করবে, যে তুমি নেক্সট টাইম ড্রিঙ্কিং করার সময় প্রতিটা স্টেপ নিজে ফলো করবে, যে তোমার সাথে কি কি পরিবর্তন ঘটছে বা কিছু, এবং সেইভাবে তুমি নিজেকে প্রশ্ন করবে যে আলটিমেটলি আমি কোন দিকে যাচ্ছি বা কিছু। আমরা তো অজ্ঞানতার সাথে খেয়ে থাকি নর্মালি, কিন্তু আমি বলছি একটাবার সজ্ঞানে খেয়ে দেখতে, নিজে প্রতিটা স্টেপ ফলো করে, যে আমি জেনে শুনে জিনিসটা কনজিউম করব, আমি কারোর প্রবণতায় পড়ে না, কারোর জন্য না, নিজে বুঝে খাও। তুমি দেখবে তোমার আর ইচ্ছাই করবে না খেতে, যেটা আমি কি করছিলাম, এটা ভুল করছিলাম আমি। আচ্ছা, এই ভিডিওটা অনেকটাই বড় হলো। আশা করি কোথাও না কোথাও তোমাকে এই স্টোরিগুলো বা এই স্টেপগুলো হেল্প করবে নিজেকে
তুমি কেন ড্রিঙ্কিংটা ছাড়বে, কেন তোমার ছাড়া উচিত, আর কেনই বা তুমি শুরু করেছিলে সেইটা বোঝার ক্ষেত্রে। এইটুকু বলে আজকের ভিডিওটা আমি শেষ করব। এবং আমি আগেও যেটা বলেছি যে তোমার যদি একটুখানিও হেল্প হয় ভিডিওটা শুনে, তাহলে তুমি তোমার কোনো ভাই, দাদা, বোন তাকে শেয়ার করো, যাতে এই কন্টেন্টটা অন্তত সবার কাছে পৌঁছায় এবং প্রত্যেকের হেল্প হয়। আর তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমি তোমাদের জন্য সবসময় অ্যাভেলেবেল আছি যে কোনো ধরনের হেল্প করার জন্য। নমস্কার।